চিলি চিকেন তো আমরা অনেকেই অনেকভাবেই বানাই, কিন্তু রেস্টুরেন্টের মতো চিলি চিকেনের স্বাদটা কিছুতেই আমরা আনতে পারি না, সেই গন্ধটা। আজকে সেই রেস্টুরেন্টের মতোই গন্ধ বা স্বাদের জন্য একটা সিক্রেট মশলা ব্যবহার করে আমি বানাবো চিলি চিকেন। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ সয়া সস আর দেব 2টো ডিম, দুটো ডিম, পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনটাকে ম্যারিনেশনের ওপরে কিন্তু চিলি চিকেনের স্বাদটা অনেকটা ডিপেন্ড করে। আমি ম্যারিনেশন করে 30 to 40 মিনিটস মতো এটাকে রেখে দেব। এই সিক্রেট মশলাটা দিয়ে একদিন কেউ চিলি চিকেন বানিয়ে দেখো, একদম পুরো মনে হবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনা হয়েছে। এই যে আমি 2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আর এর কালারটা আনার জন্য যদি কেউ মনে করো তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কেননা বাচ্চারা খাবে, সেই জন্য। আমি এর মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এটাকে সাইডে রেখে দেবো। ফ্রিজে রাখলে ভালো হয়, কেন এখন শীতকাল, ফ্রিজে আর রাখতে লাগবে না। এই যে এটাকে ম্যারিনেশন করে রেখে এবার আমি সিক্রেট মশলাটা কী নিয়েছি, সিক্রেট মশলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এখানে যদি কেউ মনে করো তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাতে রঙটা ভালো আসবে, বা এমনি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি। আমি আর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, দিয়ে এবার এটাকে রেখে দেবো। এই যে সিক্রেট মশলাটা দেখো, আমি নিয়েছি মৌরি, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, কিছুটা লবঙ্গ, 4-5টা এলাচ, একটু দারচিনি আর স্টার আনিস দিয়ে এই যে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটা আমি রেখে দেবো ঢেকে। আর এদিকে টমেটো সস নিয়ে নেব। আমি 4 টেবিল স্পুন মতো টমেটো সস নিয়েছি। আর এবার নেব 2 টেবিল স্পুন সয়া সস আর 4 টেবিল স্পুন মতো টমেটো সস নেব, চিলি সস নিয়ে আমি এই সসটাকে ভালো করে মিক্স করে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এই যে সসটাকে ভালো করে মিক্স করে রাখতে হবে। আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি, সেই আন্দাজে সসটা নিয়েছি। সসটা যে যার চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী নিতে হবে। আর এদিকে এই দেখো, আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এতটা লঙ্কা দেব না। আর 2 টেবিল স্পুন মতো রসুন কুচি, 2 টেবিল স্পুন মতো আদা কুচি রেখেছি। এবার আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনের কোটিংটা খুব হালকা রাখতে হয় চিলি চিকেনে। চিকেনের কোটিংটা যদি বেশি হেভি হয়ে যায় তখন চিলি চিকেনের টেস্টটা ভালো আসে না। সেই জন্য সবসময় চিলি চিকেন বানাতে গেলে চিকেনের কোটিংটা সবসময় একটু হালকা করতে হয়, তাহলে দেখবে চিলি চিকেনটা খুব সুন্দর হয়। আমি চিকেনগুলোকে ভালো করে লাল করে ভেজে সব চিকেনগুলোকে তুলে নেব। চিকেনটা একদম 90 to 95% এই ভাজার মধ্যেই মানে কুক হয়ে যাবে, সেইভাবেই ভাজতে হবে। ওই জন্য অনেকক্ষণ ধরে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখলে এই ভাজার পরেই চিকেনের একটা সুন্দর টেস্ট এসে যায়। কেননা সসে দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, সেই জন্য চিকেনটা মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার চিকেনগুলোকে এইভাবে ভেজে
তুলে রাখবো। এই যে চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি সসটা রেডি করব। আমি কড়াইতে চিকেন পকোড়ার তেলটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজ কুচি ইউজ করি, কেননা তাহলে চিলি চিকেনের থিকনেসটা খুব সুন্দর আসে। আর যদি কেউ মনে করে যে এটা ড্রাই চিলি চিকেন করবে, তাহলেই পেঁয়াজ কুচিটা দিতে হবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট চিকেন কিউব, এই আদা কুচি, রসুন কুচি দিয়েও করতে পারে। আমি এটা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, একটু গ্রেভি করব বলে সেই জন্য এই পেঁয়াজ কুচিটা দিয়েছি। তাহলে চিলি চিকেনের থিকনেসটা খুব সুন্দর আসে। এই যে আদা কুচি দিয়ে দেবো আর রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব খানিকক্ষণ। এইটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটাতে বেশি লঙ্কা ইউজ করিনি, কেননা এটা বাচ্চাদের জন্যই বানানো হচ্ছে, সব বাচ্চারাই খাবে। সেই জন্য আমি এখানে বেশি লঙ্কা ব্যবহার করব না। আমি যেটুকুনি ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। এই যে আমার পেঁয়াজ কুচি আর এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব, বেশিক্ষণ ভাজবো না। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ক্যাপসিকাম কিউবগুলো দিয়ে দেবো। এই সিক্রেট মশলাটা দিয়ে যদি কেউ চিলি চিকেন একদিন বানিয়ে খেয়ে দেখো, কেউ যদি না বানিয়ে থাকো খেয়ে দেখো, পুরো মনে হবে রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে আনা হয়েছে। এই যে আমি মাত্র 3টে লঙ্কা দেব, কেননা বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। এইবার এই সস মিক্সচারটা দিয়ে দিলাম। সসের যে মিক্সচারটা করে রেখেছিলাম, টমেটো সস, সয়া সস আর চিলি সসের, সেই টমেটো সস আর চিলি সসটা 2:2 রেশিওতে নিতে হবে, আর সয়া সসটা তার থেকে কম নিতে হবে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে কষিয়ে নেব, কেন সসের একটা গন্ধ থাকে। একটু খানিকক্ষণ নাড়িয়ে নিলে সসের গন্ধটা চলে যায়। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু চিকেনের স্টক ছিল, সেই চিকেনের স্টকটা আমি দিয়ে দিয়েছি। চিকেনের স্টকটা চিকেনের বোন দিয়েও করে নেওয়া যায়, বা চিকেনের স্টকের কিউব পাওয়া যায়, সেটাও জলের মধ্যে দিয়ে করে নেওয়া যায়, বা শুধু জল দিয়েও দেওয়া যায়। এই যে গ্রেভিটা ফুটে উঠেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সিক্রেট মশলাটা। একটু নুন চিনি দেবো, নুন চিনিটা দেবো। চিনি না দিলে চিলি চিকেনটা ভালো লাগে না, একটু সামান্য চিনি দেবো। এটা যে যার টেস্ট ওয়াইজ, কেউ না খেলে স্কিপ করবে। একটু নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেবো এর মধ্যে সেই সিক্রেট মশলাটা। এই যে মৌরি, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গ, এলাচ, দারচিনি আর স্টার আনিস। অসাধারণ একটা গন্ধ আসে চিলি চিকেনের। এই যে এইবার আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ এটাকে ফুটাবো না, 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু কর্নস্টার্চ গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। একটু ফুটে উঠলেই, পুরো গ্রেভির সঙ্গে চিকেনটা কোটিং হয়ে গেলেই আমি কর্নস্টার্চ দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই যে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে কর্নস্টার্চ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। চিলি চিকেন আমার রেডি। এই যে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এই যে গ্রেভিটা রয়েছে, এটা একদম পরে একদম শুকিয়ে যাবে, কেননা চিকেনের যে কোটিংটা আছে ওটাতে অনেকটা গ্রেভি টেনে নেবে। এই যে চিলি চিকেন আমার রেডি টু সার্ভ। এই সিক্রেট মশলা দিয়ে একদিন কেউ চিলি চিকেন বানিয়ে দেখো, অসাধারণ লাগে। আমার চিকেন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।